বরবাদ নামে একটা ছবি এখন স্ট্রিমিং হচ্ছে চরকি অ্যাপে, দেখলাম আমি। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। বরবাদ, শাকিব খানের বরবাদ ছবিটা এখন স্ট্রিমিং হচ্ছে চরকিতে, যেটা বললাম আমি। এই ছবির পরিচালক হলেন মেহেদী হাসান হৃদয়। এই কাহিনী হচ্ছে আরিয়ান নামে একজন ছোটবেলায় বলতে গেলে বকে যাওয়া যুবকের কাহিনী। তার বাবা বিখ্যাত ব্যবসায়ী বাংলাদেশের, এবং সে যা চায় তাই করে, নিয়ম কানুন কিছু মানে না, যা ইচ্ছে করতে পারে। এবং এই করতে করতে হঠাৎ তার সঙ্গে আলাপ হয় নিতু নামে একজন মহিলার। তিনি আরিয়ানের কাছে একটি এনজিওর জন্য ডোনেশন চান এবং আরিয়ান তা দিয়েও দেন। এরপরে নিতুর সঙ্গে তার একটু প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সেখানে তিনি ঘা খান। তিনি একটি আসল সত্য জানতে পারেন। আরিয়ানের বাবা মিশা সওদাগর যে চরিত্রে অভিনয় করেছেন, তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা ঘটান, কিন্তু ছেলের প্রতি তিনি অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো। বাবা ছেলের একটা সম্পর্ক দেখানো হয়েছে। এই ছবিটা দেখে আপনার হিন্দির বা ভারতবর্ষের অনেক ছবির কথা মনে পড়বে। একটি ইউরিনেশনের দৃশ্য আছে, যেটা দেখে আপনার মনে পড়বে পুষ্পা 2-র কথা। কামড়া কামড়ির দৃশ্যও আছে, পুষ্পা 2-র কথা মনে পড়বে। যিশু সেনগুপ্ত এই ছবিতে অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে, তাকে দেখতে ভালো লেগেছে। তিনি খল চরিত্রে অভিনয় করেছেন। তিনি একবার একটি জায়গায় প্রবেশ করছেন হাতে বন্দুক টন্দুক নিয়ে, থানায় মে আই কাম ইন, এই সংলাপটা তিনি বললেন। এটা শুনে আপনার মনে পড়বে কেজিএফ এর কথা এবং আরো নানা ছবির কথা মনে পড়বে। আর বাবা ছেলের সম্পর্ক যে ব্যাপারটা দেখানো হয়েছে, যদিও এখানে একটু পাল্টে দেখানো হয়েছে, অ্যানিমেলের কথা আবার মনে পড়বে। অ্যানিমেল ছবির ইন্সপিরেশন তো তুফান ছবিতে মানে দৃশ্যাবলীর মধ্যে অনেকটাই ছিল, এখানেও আছে। শাকিব খানকে দেখতে খুবই ভালো লেগেছে এবং তার অভিনয় যথাযথ হয়েছে। এই যে একজন বকে যাওয়া যুবক, কিন্তু ভেতরে ভেতরে আসলে সে কিন্তু একজন শিশু। সে খুঁজছে প্রকৃত ভালোবাসা বা স্নেহ। যা চাচ্ছে তাই পাচ্ছে, কিন্তু সেটা নয়, আসলে সে চাইছে হচ্ছে স্নেহ, মমতা, ভালোবাসা। সেই ব্যাপারটা, সেই এক্সপ্রেশন শাকিব খানের মধ্যে খুব ভালোভাবে দেখা গেছে এই চরিত্রে। এছাড়া মারপিটের দৃশ্য প্রচুর আছে। মারপিট দেখে মনে হয়েছে মারপিট দেখাতে হবে, তাই মারপিট দেখানো হয়েছে। অবশ্য বাস্তব জীবনে আজকাল আমরা চারিদিকে পৃথিবীর অনেক প্রান্তেই এইরকম টাইপের মারপিট দেখতে পাচ্ছি। কিসের কথা বললাম না, আপনারা যা বোঝবার বুঝে নিন। ছবিতে ইভিকা পাল অভিনয় করেছে নিতুর চরিত্রে। ইভিকা পালের অভিনয় যথাযথ হয়েছে, যদিও আমার একটা কথা মনে হয়েছে যে ইভিকা পালের অভিনীত চরিত্র নিতু, শাকিব খান যাকে দেখে প্রেমে পাগল হয়ে যাচ্ছেন, যিশু সেনগুপ্ত যাকে দেখে প্রেমে পাগল হয়ে যাচ্ছেন, সেই রকম ব্যক্তিত্ব কি নিতুর? যা ছবি থেকে মনে হয়েছে, আমার তো একবারও মনে হয়নি। সেইটা একেবারেই মনে হয়নি আমার। মামুনুর রশিদ আছেন, ফজলুল রহমান বাবু আছেন, আরো অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা অভিনয় করেছেন। অভিনয় সবাই ভালোই করেছেন, কিছু কিছু ওভার দ্য টপ অ্যাক্টিং আছে। শ্যাম ভট্টাচার্য আছেন আমাদের এখান থেকে, পশ্চিম বাংলা থেকে। জিল্লু চরিত্রে তিনি অভিনয় করেছেন, যাকে আরিয়ান দেখলেই বলে এই জিল্লু। এবং একটি বাথ রোব পরে যখন আরিয়ান এগিয়েছেন, সেটা দেখেও আপনার মনে পড়বে অ্যানিমেলের কথা। আবার ভয়ঙ্কর একটি দুর্ঘটনা হয় আরিয়ানের, তারপর তার চেহারার মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটে। এবার এই দুর্ঘটনার ব্যাপারটা দেখেও আপনার মনে পড়বে অ্যানিমেলের কথা। এরকম নানা রকম উদাহরণ আছে। ছবির নাম নিয়েই তো বলা যায়, বরবাদ নামে 2014 সালে পশ্চিম বাংলায় রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি ছবি হয়েছিল, যার নাম ছিল বরবাদ। গানও আছে, যদিও গানগুলো আমার খুব একটা আলাদা কিছু ভালো লাগেনি। একটি গান আছে মরুভূমির মধ্যে শুটিং হয়েছে, মাথায় পাগড়ি পরে। গানটির নাম মায়াবী, যদিও সেই দৃশ্যায়ন দেখলে আপনার মনে পড়বে রাইস ছবির জালিমা গানটির কথা। আঙুল দিয়ে এই যে চুপ করানোর দৃশ্যটা, এটা দেখলে আপনার মনে পড়বে অ্যানিমেলের ববি দেওলের সেই বিখ্যাত ভঙ্গি। এছাড়াও চাঁদ মামা গানটার যে অ্যারেঞ্জমেন্ট, কোরিওগ্রাফি বা শুরুর যে সুর, সেটা শুনেও আপনার মনে পড়বে বিজয়ের অ্যারাবিক কুথু গানটির কথা। ছবিটা দেখে আমার আলাদা কিছু খুব একটা লাগেনি। শাকিব খানের অভিনয় বিশ্বাসযোগ্য হয়েছে, এটুকু বলতে পারি। হ্যাঁ, ছবিতে একটা ইমোশনাল দিকও আছে, সেটা হয়তো আপনার ভালো লাগলেও লাগতে পারে। বরবাদ দেখে আমার কি এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।